বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধার কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আরও এক অভিযুক্তকে। নাবালিকাকে খুনের অভিযোগে এই নিয়ে মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আরও ৩ জনকে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, শনিবার খাবার কিনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ক্লাস 6 এর ওই ছাত্রী। অভিযোগ, এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় 11 বছরের ওই কিশোরীর দেহ। নাবালিকার দেহ উদ্ধার ঘিরে রবিবার দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। জনরোষে এক যুবককে পিটিয়ে খুনেরও অভিযোগ ওঠে। বারুইপুর কাণ্ডে ইতিমধ্যে 6 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে। বারুইপুরের ঘটনায় এ পর্যন্ত 3টি পৃথক মামলা রুজু করা হয়েছে। নাবালিকাকে খুনের অভিযোগে একটি মামলা রুজু হয়েছে। যুবককে পিটিয়ে খুনের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। নাবালিকাকে খুনের অভিযোগে রবিবারই এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এবার ওই মামলাতেই আরও একজনকে গ্রেপ্তার করা হলো। বাকি 3 জনকেও নাবালিকাকে খুনের অভিযোগের সূত্র ধরেই আটক করা হয়েছে বলে সূত্রের খবর। নিহত কিশোরীর পরিবারের দাবি, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও পুলিশ এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি। রবিবার রাতেই নাবালিকার দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে খুনের কারণ। নাবালিকার বাবার সঙ্গে রবিবারই ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। এরই মধ্যে রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কালীঘাটপন্থী তৃণমূল দাবি করে, মমতা বারুইপুরে যেতে চেয়েছিলেন, তাকে আটকানোর জন্যই পুলিশ মোতায়েন করা হয় বলে দাবি কালীঘাটপন্থী তৃণমূলের। রবিবার রাতে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, নিহতের পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও।